নাজিল করে দিলেন, হে পয়গম্বর, আগামীকাল সকালে দাহিয়াতুল কলবি আপনার দরবারে আসবে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রসুল যখন এই সংবাদ পাইলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এলান করে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আগামীকাল সকালবেলা দাহিয়াতুল কলবি আমার দরবারে আসবে মুসলমান হওয়ার জন্য। হে সাহাবায়ে কেরাম, দাহিয়া যখন আমার দরবারে আসবি, দাহিয়াতুল কলবির সাথে ভালো ব্যবহার করবা, খারাপ ব্যবহার করবা না। দাহিয়াতুল কলবি যখন আমার দরবারে আসবে আমার কাছে নিয়ে আসবা। মুসলমান ভাইয়ের আমার, পয়গম্বর যেরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকে এলান করে দিলেন, সকালবেলা দেখা গেল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি যখন পয়গম্বরের দরবারে আসলো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর মুবারক দাহিয়াতুল কলবির জন্য জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। দাহিয়াতুল কলবি যখন দেখলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য গায়ের চাদরখানা জমিনে বিছিয়ে দিলেন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পয়গম্বরের চাদরখানা উঠাইলেন, চাদরখানার মধ্যে তিনি চুমা খেতে লাগলেন। মুসলমান ভাইরা আমার, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, এই চাদরের মধ্যে বসার উপযুক্ত আমি নই। ওগো পয়গম্বর, আমি বড় গুনাহগার। ওগো পয়গম্বর, আপনার দরবারে আসি আমি কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। মুসলমান ইমানদার, দাহিয়াতুল কলবি পয়গম্বরের দরবারে আসি, পয়গম্বর কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হওয়ার পর পয়গম্বরের দরবারে দাহিয়াতুল কলবি মুসলমান হওয়ার পর দাহিয়াতুল কলবি হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে দাহিয়াতুল কলবি, তুমি কেন কান্না করো? তোমাকে তো জোরপূর্বক মুসলমান বানানো হয় নাই। ওরে দাহিয়া, তুমি কেন কান্নায় ভেঙে পড়লা? ব্যাপার কি? মুসলমান ভাইয়েরা আমার, দাহিয়াতুল কলবি এমনভাবে কান্না শুরু করে দিলেন, পয়গম্বরের দরবারে যে সাহাবায়ে কেরাম ছিল, সাহাবায়ে কেরাম পর্যন্ত দাহিয়াতুল কলবির কান্না দেখে তারাও কান্না শুরু করে দিলেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, দাহিয়া তুমি কেন কাঁদো? স্ব ইচ্ছায় মুসলমান হয়েছ। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, আমি ইতিপূর্বে অনেক জঘন্য গুনাহের কাজ করেছি। ওগো পয়গম্বর, আমার আল্লাহ কি আমার গুনাহ কি ক্ষমা করবে কিনা, এই জন্য আমি কান্না করিতেছি। দাহিয়াতুল কলবি বলে, ওগো পয়গম্বর, আমি তো আমার অনেক মেয়েকে আমি জীবন্ত কবর দিয়েছি। ও পয়গম্বর, গত কয়েক বছর আগে একটা আমি জঘন্য পাপ করে ফেলেছি গো পয়গম্বর। ও পয়গম্বর, সেই পাপের কথা আমি আজ পর্যন্ত বলতে পারি না। ও পয়গম্বর, আমি সফরে বাইর হয়েছি। সফরে যাওয়ার সময় আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। আমি বললাম, হে স্ত্রী, তোমার গর্ভে যে সন্তান, ওই সন্তান যদি মেয়ে সন্তান হয় তাকে জীবন্ত কবর দিয়ে ফেলবা। মুসলমান ভাইরা আমার, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমি দীর্ঘদিন পরে সফর থেকে যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর দেখি একটা মেয়ে হাঁটতে পারে, কথা বলতে পারে। আমি যখন বাড়িতে আসলাম, ওই মেয়েটা আমার কাছে দৌড়ায় চলে আসছে।
আমার কাছে এসে বলতেছে ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার পিতা। ওগো পয়গম্বর, আমার সন্তানটা এত সুন্দর ছিল, পূর্ণিমার চাঁদের মতন তার চেহারা ছিল। ওগো পয়গম্বর, আমাকে এরকম ভাবে জাবরায় ধরলো। ওগো পয়গম্বর, আমি রাগান্বিত হইলাম। হে আমার স্ত্রী, তুমি তো আমার কথা মতো কাজ করো নাই, একটা কোদাল দাও, রশি দাও, আমি কাজ সমাপ্ত করে আমি ঘরে ফিরব। মুসলমান ভাইয়ের আমার, দাহিয়াতুল কলবি বলে আমার স্ত্রী আমাকে এমনভাবে বারণ করলো, ওগো প্রাণের স্বামী, এত সুন্দর চেহারার একটা মেয়েকে তুমি হত্যা করো না, আমার মেয়েকে তুমি হত্যা করো না। দাহিয়াতুল কলবি বলে ও পয়গম্বর, আমার স্ত্রী আমাকে এতভাবে মানা করলো, তারপর আমি শুনলাম না। আমার পাষাণী হৃদয় একটু আমার সন্তানের জন্য মায়া হলো না। ও পয়গম্বর, কোদাল হাতে নিলাম, রশি হাতে নিলাম, কোদাল আর রশি হাতে নিয়ে আমার মেয়েকে নিয়ে পাহাড়ি এলাকা জঙ্গলের দিকে আমি ছুটে বেড়াইলাম। ও পয়গম্বর, রাস্তা দিয়া যাই আর আমার মেয়েটা আমাকে বলে বাবা কোথায় যাও, আমাকে নিয়ে কোথায় যাও? আমি কোনো কথা বলি না। ও পয়গম্বর, আমি জঙ্গলের কাছে চলে আসলাম। জঙ্গলের কাছে এসে আমি কোদাল দিয়ে গর্ত খনন করতে লাগলাম। আমার মেয়েটা বলে ও ভাববো কিসের জন্য তুমি গর্ত খনন করো? মুসলমান ভাইয়ের আমার, দাহিয়াতুল কলবি বলে ও পয়গম্বর, তারপরও আমার পাষাণী হৃদয় একটু মায়া হলো না। আমি গর্ত খনন করলাম, গর্ত খনন করে আমার মেয়েটাকে আমি গর্তের ভিতরে ফেলে দিলাম। ও পয়গম্বর, গর্তে ফেলে দেওয়ার পর আমার মেয়েটা হাউমাউ করে কান্না করতে লাগলো আর বলতেছে বাবা, আমি কখনো তোমার বাড়িতে যাব না, আমি অন্য কোথাও চলে যাব, তারপরও বাবা আমাকে তুমি হত্যা করো না। ও পয়গম্বর, এমনভাবে আমার সন্তান আমাকে আব্বু আব্বু বলে ডেকেছি, আমার পাষাণী হৃদয়ে একটু মায়া হলো না। ও পয়গম্বর, আমার কানে যেন আমার মেয়ের কান্নার আওয়াজ এখনো আমি শুনতে পাই। ও পয়গম্বর, আমার মেয়েটা কান্না শুরু করলো। ও পয়গম্বর, আমার মেয়ের বুকের মধ্যে আমি পাড়া দিয়া আমি নিজ হাতে মাটি চাপা দিয়ে আমার সন্তানকে হত্যা করে ফেললাম। মুসলমান ভাইরা আমার, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও পয়গম্বর, আমি আমার এই মেয়ের কথাটা আমি ভুলতে পারি না গো পয়গম্বর। ও পয়গম্বর, এত জঘন্য কাজ আমি করেছি, আমার আল্লাহ কি আমার এই জঘন্য কাজ ক্ষমা করবেনি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, দাহিয়াতুল কলবি মুসলমান হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত হলেন, অনুশোচনা করলেন। এমনিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, দাহিয়াতুল কলবি কালিমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, পিছনের গুনাহের জন্য অনুতপ্ত হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাহিয়াতুল কলবির জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा गफ्फार है,